সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিনের আওয়াজ। ইঞ্জিন ঠান্ডা অবস্থায় সুন্দর শুনতে পান। যখন বাইকটি 10-15 কিলোমিটার রাইড করেন, ইঞ্জিন যখন গরম হয় তখন ইঞ্জিনের সাউন্ডটি আপনি খারাপ শুনতে পান। সেক্ষেত্রে আপনি কি করবেন, কোন কাজগুলি আপনার করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইঞ্জিনের সাউন্ড। যখনই আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে তখন বাইকটি চালিয়ে আর মজা পাওয়া যায় না। বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনের সাউন্ড আপনার সুন্দর থাকতে হবে। ইঞ্জিনের সাউন্ড যখন আপনি খারাপ শুনতে পাবেন, সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট। আপনার বাইকের টেপিট সঠিক নিয়মে ফিলার গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। তারপর যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য অবশ্যই আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে যেতে হবে। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার ইঞ্জিন অয়েলটি পেয়ে যাবেন। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। সেক্ষেত্রে ইঞ্জিন গরম হলেও আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড আর খারাপ শুনতে পাবেন না। এখন আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করছেন, ভালো মানের ইঞ্জিন অয়েল সার্ভিস সেন্টার থেকে ব্যবহার করেন, অয়েল ফিল্টার পরিবর্তন করেন, আপনি সময় মতো আপনার বাইকের মেনটেনেন্স করেন, কিন্তু তারপরেও আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ শুনতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যে কাজগুলি করতে হবে, সর্বপ্রথম আপনার কি করতে হবে, আপনার বাইকের হেডের মধ্যে দুটি বাল্ব আছে, ইনটেক বাল্ব আর এক্সজস্ট বাল্ব। এই দুটি বাল্ব আপনাদের পরিবর্তন করতে হবে। বাল্বগুলি পরিবর্তন করার সময় আপনার চেক করতে হবে গাইডগুলি লুজ হয়ে গেছে কিনা। গাইড যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে গাইড পরিবর্তন করতে হবে, সাথে সিল পরিবর্তন করবেন, ইঞ্জিনের সাউন্ড সুন্দর হয়ে যাবে। চেক করতে হবে ক্যাম ও লোকার। আপনার বাইকের ক্যাম যদি ক্ষয় হয়ে যায়, লোকারের বিয়ারিং যদি নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ক্যাম ও লোকার পরিবর্তন করতে হবে। যদি ভালো থাকে সমস্যা নেই, আবার পুরাতনগুলি লাগিয়ে দিবেন। তারপর যে জিনিসটি আপনার চেক করতে হবে সেটা হচ্ছে টাইমিং চেইন, কাটার, টেনশনার। যদি দেখতেছেন কাটার, টেনশনার, টাইমিং চেইন লুজ, ইঞ্জিনের ভিতর লুজ, হালকা হালকা লুজ মারতেছে, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের টাইমিং চেইন, কাটার, টেনশনার পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর হয়ে যাবে। তারপর চেক করবেন আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকতে হবে। 3 mm থেকে 2.8 এর ভিতর থাকতে হবে। যখনই 2.8 এর নিচে চলে আসবে ইঞ্জিনের সাউন্ড আপনি খারাপ শুনতে পাবেন। চেক করে দেখবেন, যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বাইকের ইঞ্জিনের সাউন্ড যখন খারাপ শুনতে পাবেন সেক্ষেত্রে আপনাদের কোন কাজগুলি করে নিতে হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।